তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এখন আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু পরিযায়ী শ্রমিক এবং শ্রমশ্রী প্রকল্পের কিন্তু অনলাইন আবেদন চলছে। এবার কিন্তু এখনো মতো অনেক মানুষ জানে না যে এই পরিযায়ী শ্রমিক কার্ড থাকলে কি কি বেনিফিট রয়েছে। এটা কিন্তু অনেক মানুষই জানে না। কারণ অনেক মানুষ জানে যে যে এই পরিযায়ী শ্রমিক কার্ড যদি আপনার থেকে থাকে সেক্ষেত্রে শ্রমশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবো এবং এককালীন 5,000 টাকা এবং প্রতি মাসে মাসে 5,000 টাকা করে পেতে পারবো। সেই জন্য অনেকে কিন্তু পরিযায়ী শ্রমিক কার্ড করছে এবং এর জন্য অনলাইন আবেদন করছে। কিন্তু তাদেরকে বললে কি, এই শ্রমশ্রীর এই যে বেনিফিট ছাড়াও পরিযায়ী শ্রমিক আপনার যদি কার্ড থেকে থাকে সেক্ষেত্রে গভর্নমেন্টের তরফ থেকে অনেক রকমের বেনিফিট কিন্তু রয়েছে, অনেক রকমের কিন্তু যে আপনি সাহায্য পেতে পারবেন, টাকা পেতে পারবেন। ঠিক আছে, সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের বলবো যে আপনি এই পরিযায়ী শ্রমিক আপনি যদি আবেদন করে থাকেন, আপনার যদি পরিযায়ী শ্রমিক কার্ড থেকে থাকে সেক্ষেত্রে এর আপনি কি কি বেনিফিট অর্থাৎ সরকারের তরফ থেকে কি কি অনুদান আপনাকে প্রোভাইড করা হবে সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো। তো সরকার কিন্তু এই পরিযায়ী শ্রমিক যে কার্ড নিয়ে যে সরকারি কিন্তু নোটিশ কিন্তু পাবলিশ করেছে, সেই নোটিশে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে আপনার পরিযায়ী শ্রমিক কার্ড থেকে থাকলে কি কি বেনিফিট পাবেন, সেই নোটিশ কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো সেই জন্য আজকে ভিডিওতে সেই যে গভর্নমেন্টের নোটিশ যে পাবলিশ করা হয়েছে সেই নোটিশ অনুযায়ী কি কি বেনিফিট পাবেন পরিযায়ী শ্রমিক যদি আপনার কার্ড থেকে থাকে সেক্ষেত্রে কি কি বেনিফিট পাবেন তার স্টেপ বাই স্টেপ আপনাদের জানিয়ে দেবো। ঠিক আছে, তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে যে সরকারের তরফ থেকে যে এই যে গ্যাজেটেড যে নোটিশটা পাবলিশ করা হয়েছে এখানে পরিষ্কারভাবে কিন্তু এই বিষয়ে বলে দেওয়া হয়েছে এবং এটা কিন্তু অনেক আগে কিন্তু পাবলিশ হয়েছিল এই নোটিশটা, যখন কিন্তু কর্মসূচি পরিযায়ী শ্রমিক যখন প্রথম চালু হয় সেই সময় কিন্তু এই নোটিশটা পাবলিশ করা হয়েছিল। ঠিক আছে, এবং এখানেই সমস্ত কিছু বলে দেওয়া হয়েছে যে পরিযায়ী শ্রমিক যদি আপনি কার্ড আপনার থেকে থাকে বা আপনি পরিযায়ী শ্রমিক হিসেবে আপনি অনলাইন আবেদন করে থাকেন তার কী কী বেনিফিট পাবেন এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। এবার একটু নিচে দিয়ে গেলে এখানে দেখতে পাবেন যে 4 নম্বর পয়েন্টটা, ঠিক আছে, 4 নম্বর পয়েন্টটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে যে এই যে পরিযায়ী শ্রমিক আপনি যে আবেদন করেছেন এর কী কী বেনিফিট রয়েছে বা সুযোগ সুবিধা কী রয়েছে তার কিন্তু পুরো লিস্ট দেওয়া রয়েছে, ABCD এইভাবে কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে, এবার এখানে ইংলিশে লেখা রয়েছে, এবার এখানে কি বলা হয়েছে সেটা কিন্তু আপনাদের বাংলায় ট্রান্সলেট করে আপনাদের বলে দিচ্ছি, সেক্ষেত্রে আপনাদের জানতেও সুবিধা হবে। ঠিক আছে, এখানে বলা হয়েছে এই প্রকল্পের অধীনে প্রদান করা কল্যাণমূলক সহায়তা। প্রথম ক এখানে লেখা রয়েছে যে যে নিবন্ধিত অধিবাসী শ্রমিকের পরিবার থেকে মনোনীত ব্যক্তিকে আর্থিক সহায়তা প্রদান করা হবে। এবার কী জন্য এখানে বলা হয়েছে, 1 নম্বর বলা হয়েছে স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে যদি যে পরিযায়ী শ্রমিক সে যদি কোনো কারণে স্বাভাবিক তার মৃত্যু হয় সেক্ষেত্রে 50,000 টাকা সহায়তা পেতে পারেন। ঠিক আছে, এবার 2 নম্বর বলা হয়েছে দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু 2 লক্ষ টাকা সরকারের তরফ থেকে প্রোভাইড করা হবে। ঠিক আছে, যদি পরিযায়ী শ্রমিক কোনো কারণে দুর্ঘটনায় মৃত্যু হয়, কাজ করতে করতে কোনো কারণে দুর্ঘটনায় মৃত্যু হয় সেক্ষেত্রে এই টাকাটা প্রোভাইড করা হবে। এবার এখানে খ কী বলা হয়েছে, এখানে মৃতদেহ পরিবহন, যদি কোনো নিবন্ধিত যে অধিবাসী শ্রমিক পশ্চিমবঙ্গের বাইরে কর্মরত অবস্থায় মারা যায় তার পরিবারের মনোনীত ব্যক্তিকে মৃতদেহ নিজ বাসস্থানে আনতে 25,000 টাকা প্রোভাইড করা হবে। অর্থাৎ যে কোনো যে পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করতে করতে মারা গেছে, এবার সে যখন তার যে মৃতদেহকে বাড়িতে আনার জন্য এই 25,000 টাকা প্রোভাইড করা হবে। এবার অন্তঃক্রিয়া, অর্থাৎ যে সেই শ্রমিক যে কর্মস্থলে যে থাকার কারণে সে যদি কোনো কারণে মারা যায়, সেখানে কাজ করতে করতে মারা যায়, তার যে মৃত যে দাহ সম্পন্ন করতে, ঠিক আছে, তো সেক্ষেত্রে 3,000 টাকা আরও প্রোভাইড করা হবে। ঠিক আছে, তার শেষ কার্য যে কমপ্লিট করার জন্য এই টাকাটা প্রোভাইড করা হবে। এবার এখানে বলা হয়েছে ঘ কী বলা হয়েছে যে দুর্ঘটনাজনিত অক্ষমতা, যদি কর্মরত অবস্থায় দুর্ঘটনায় অক্ষমতা ঘটলে এককালীন সহায়তা প্রদান করা হবে। এখানে বলা আছে 1 নম্বর বলা হয়েছে 40 থেকে 80% অক্ষমতার ক্ষেত্রে 50,000 টাকা এককালীন প্রোভাইড করা হবে এবং 2 নম্বর বলা হয়েছে 80%-এর বেশি যদি অক্ষমতার ক্ষেত্রে এখানে 1 লক্ষ টাকা প্রোভাইড করা হতে পারে। তবে এখানে যে শর্ত বলে দেওয়া হয়েছে যে অক্ষমতা যে একটি সার্টিফিকেট কিন্তু ডক্টরের কাছ থেকে যে অক্ষমতার আপনি যে অক্ষম হয়েছেন বা আপনি কোনো কারণে দুর্ঘটনায় আপনি যে যে ডিসেবিলিটি হয়েছেন সেই ডিসেবিলিটি সার্টিফিকেট কিন্তু প্রোভাইড করতে হবে, তবেই কিন্তু এই টাকাটা আপনাকে প্রোভাইড করা হবে। ওকে, সেই যে ডিসেবিলিটি সার্টিফিকেটে সেটা কত পার্সেন্ট কিন্তু লেখা থাকে, যে ডিসেবিলিটি কত পার্সেন্ট সেটা লেখা থাকে, সেই অনুযায়ী আপনাকে সহায়তার টাকা কিন্তু প্রোভাইড করা হবে। ঠিক আছে, এরপর এখানে যে আরও বলা হয়েছে যে অন্যান্য কল্যাণ সহায়তা, এখানে বোর্ড সময় সময় প্রয়োজনীয় অনুযায়ী
সুযোগ সুবিধা দিতে পারে। অর্থাৎ এই যে পরিযায়ী শ্রমিক আপনি আবেদন করেছেন, আপনার কার্ড রয়েছে, তো সেক্ষেত্রে গভর্নমেন্টের বিভিন্ন সময় সময় কিন্তু পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন রকম বেনিফিট কিন্তু প্রোভাইড করা হয়, সেগুলো কিন্তু আপনি সেই সুবিধার লাভ কিন্তু ওঠাতে পারবেন, সেটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, এবার এখানে শর্ত কিছু কিন্তু বলে দেওয়া হয়েছে, কিছু শর্ত এখানে বলে দেওয়া হয়েছে। এখানে শর্ত কী বলা হয়েছে, যদি কোনো শ্রমিক একই ধরনের আর্থিক সহায়তা, ঠিক আছে, যদি কোনো শ্রমিক একই ধরনের আর্থিক সহায়তা পশ্চিমবঙ্গে চালু থাকা অন্য কোনো স্কিমের মাধ্যমে পেয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু এই প্রকল্পের অধীনে নতুন করে দাবি করা যাবে না। ঠিক আছে, এখানে পরিষ্কার বলে দিয়েছে, যদি কোনো শ্রমিক আর্থিক সহায়তা পশ্চিমবঙ্গ সরকারের অন্য কোনো প্রকল্পের মাধ্যমে পেয়ে থাকেন, তাহলে কিন্তু এই প্রকল্পের অধীনে নতুন করে দাবি করা যাবে না। অর্থাৎ যে আপনি হয়তো ডিসেবিলিটি, ঠিক আছে, এবার ডিসেবিলিটির কারণে আপনি টাকা পাচ্ছেন, ঠিক আছে, আপনি ডিসেবিলিটি সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে অন্য কোনো স্কিমের মাধ্যমে আপনি টাকা পাচ্ছেন, প্রত্যেক মাসে মাসে টাকা পাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু এই স্কিমে আপনি আবার আবেদন করবেন যে আমি ডিসেবিলিটি সেই জন্য আবার টাকা দিন, এরকম কিন্তু হবে না। আপনি যে পশ্চিমবঙ্গের অন্য কোনো স্কিমের যদি এরকম বেনিফিট পেয়ে থাকেন, সেক্ষেত্রে নতুন করে আবার টাকা পাওয়ার জন্য দাবি করলে হবে না। ঠিক আছে, এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে। তো অর্থাৎ মোটামুটি বুঝতে পেরেছেন যে কী কী বেনিফিট রয়েছে। তো এখানে কিন্তু পুরো বেনিফিট কিন্তু পুরো লিস্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখানে কিন্তু পরিযায়ী শ্রমিক যদি আপনার কার্ড থেকে থাকে, সেক্ষেত্রে অনেক রকমের বেনিফিট কিন্তু রয়েছে। এছাড়াও আরও এখানে বলে দেওয়া হয়েছে যে সময় সময় কিন্তু আরও পরিযায়ী শ্রমিকদের যে বিভিন্ন রকম বেনিফিট কিন্তু প্রদান করা হয়, সেগুলো কিন্তু লাভ করতে পারবেন। ঠিক আছে, যেমন কিন্তু এখন বর্তমানে সমশ্রী চলছে। ঠিক আছে, এখন সমশ্রী যে পরিযায়ী শ্রমিক যদি আপনি হয়ে থাকেন, সেক্ষেত্রে সমশ্রীর জন্য আপনি আবেদন করতে পারবেন এবং এককালীন 5,000 টাকা এবং প্রতি মাসে মাসে কিন্তু 5,000 টাকা প্রোভাইড কিন্তু করা হবে। ঠিক আছে, 12 মাস পর্যন্ত। তো যদি আপনি সত্যিকারের পরিযায়ী শ্রমিক হন, সেক্ষেত্রে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। এবং কীভাবে সমশ্রীর জন্য আবেদন করবেন, কীভাবে পরিযায়ী শ্রমিক আবেদন করবেন, এগুলো নিয়ে কিন্তু অলরেডি ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে। এবং আজকে ভিডিওতে আপনাদের দেখিয়ে দিলাম যে পরিযায়ী শ্রমিক আপনি যে অনেক মানুষ কী করছে, যে সমশ্রীর জন্য আবেদন করছে পরিযায়ী শ্রমিক, কিন্তু সমশ্রী ছাড়াও পরিযায়ী শ্রমিকের অনেক রকম বেনিফিট কিন্তু রয়েছে, সেগুলো আপনাদের শেয়ার করলাম। ঠিক আছে, অনেকেই জানে না এই বেনিফিটগুলি। অনেকে কিন্তু সমশ্রী প্রকল্পের যে বেনিফিট পাওয়ার জন্য এই পরিযায়ী শ্রমিক কিন্তু কার্ডের জন্য আবেদন করছে। ঠিক আছে, সমশ্রী প্রকল্পের জন্যই পরিযায়ী শ্রমিক আবেদন করছে, কিন্তু তাদেরকে বলে কি সমশ্রী প্রকল্পের বেনিফিট ছাড়াও পরিযায়ী শ্রমিক যদি আপনার কার্ড থেকে থাকে বা আপনি অ্যাপ্লিকেশন করেন, আপনি যদি আপনার অ্যাপ্লিকেশনটা যদি অ্যাপ্রুভ হয়ে আপনি যদি কার্ড আপনার হয়ে যায়, পরিযায়ী শ্রমিক কার্ড একবার হয়ে যায়, তো সেক্ষেত্রে এই বেনিফিটগুলি আপনি সরকারের তরফ থেকে পেতে পারেন। ঠিক আছে, তো এটি ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।